আজ বৃহস্পতিবার, অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেছি, কারণ এই যে রান্নাবান্না সেরে তারপরে পুজো দেব। আর পুজো দিতে তো আমার অনেকটা সময় লেগে যায়, কারণ অনেক ঠাকুর আছে, তাদেরকে স্নান করানো, সমস্ত কিছু মানে গুছিয়ে গেছে দিতে অনেকটা সময় লেগে যায়। তো দেখো তরকারিগুলো সব কেটে নিয়েছি, শিম আলু চচ্চড়ি করবো, এদিকে মূলো শাক অল্প একটুখানি ছিল সেটাও কুচিয়ে নিয়েছি, ধোকার তরকারি করবো তাই আলুটাও কেটে নিয়েছি। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় ফুটেও গেছে। তারপরে কী হয়েছে বলো তো, গ্যাস শেষ হয়ে গেছে। এইবার গ্যাস শেষ হয়ে যাওয়ার পরে তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। আর আমাদের সিলিন্ডারের নবটা এত ডিস্টার্ব করছে, প্রতিবার লোককে ডেকে তারপরে আমার সিলিন্ডারের গ্যাসটা লাগাতে হয়, মানে গ্যাসটা আমাকে লাগাতে হয়। তো সেরকমই লোককে বললাম, তারা সে আসলো, এসে তারপরে গ্যাস লাগিয়ে দিল, তারপরে রান্না বসিয়েছি। এদিকে ভাবলাম কি আজকে ডাল করবো না, গতকালের ডাল আছে সেটাই বরকে দিয়ে দেবো। ও বাবা, ডালটা গরম করতে গিয়ে দেখি কি নষ্ট হয়ে গেছে। এবার তো আমি ভাবছি কি করব, কোনো রকম বাটির মধ্যে করে একটু মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। তো দেখলাম বেরোনোর আগে হয়ে গেছে। ডালটা কী করেছি বলো তো, টিফিন বাটিতে দিয়ে জলের ওপরে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে গেছে। তো দেখো আজকে কী কী রান্না করলাম। এদিকে দেখো মূলো শাক করেছি, অল্প একটুখানি হয়েছে, কিন্তু এই মূলো শাকটা আবার আমার দেওর খেতে খুব ভালোবাসে, তো ওর হয়ে যাবে, ওর জন্য করলাম, মানে ও খুবই ভালোবাসে। তো ওই জন্য একটুখানি মূলো শাকটা ফেলে দেবো, তাই জন্য একটুখানি বড়ি দিয়ে করে নিয়েছি। এদিকে যে বললাম ডালের ব্যাপারটা, আগের দিনে ডালটা নষ্ট হয়ে গেছে, জানি না কেন নষ্ট হয়ে গেল। তো ডাল করে নিয়েছি, এই যে শিম আলু চচ্চড়ি করে নিয়েছি, কারণ আজকে শিম আলু চচ্চড়ি আর ডালটা ভাবছিলাম করব না, তো করতেই হলো শেষ পর্যন্ত। শিম আলু চচ্চড়ি, ডাল আর যে শাক করলাম। আর এইদিকে দেখো ধোকার তরকারি বসিয়ে দিয়েছি। ধোকার তরকারিটা কী হয়েছে বলো তো, গতকাল গেছিলাম ওই ব্লাউজগুলো দিতে, তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো তখন আসার সময় ওখানে ধোকা কিনতে পাওয়া যায়, তো ধোকা কিনে নিয়ে এসেছিলাম, সেটারই একটুখানি তরকারি করে নিলাম। আর দেখো এখানে আছে ভাত। তো এই তো হলো রান্নাবান্না সেরে কী করলাম, স্নান করতে গেলাম। স্নান করে এসে এই দেখো তোমাদেরকে বললাম না, অনেক ঠাকুর, তাদেরকে স্নান করানো, সব কিছু চেঞ্জ করে পুজো করতে অনেকটা টাইম লেগে যায়। এই সবে পুজো করে উঠলাম। তো তোমরা সবাই প্রসাদ গ্রহণ করো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।